তো বন্ধুরা, একটা তামিল মুভি আছে, মুভিটার নাম হলো সর্দার। তো মুভিটা দেখে কমপ্লিট করছি আমি কালকে। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও, আহা ওটিটিতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 46 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। যারা যারা থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, আইএমডিবি রেটিং পাচ্ছে 7.4, খুবই ভালো রেটিং। তো এই মুভির কাস্ট কে কে আছে সেটা একবার বলে দিই। তো মুভিতে কাস্ট আছে, কার্তি আছে, চাঙ্কি পান্ডে আছে, রাশি খান্না আছে, আরো বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে একটা ওয়াটার মাফিয়াকে দেখানো হয়েছে। সে চায় যে পুরা ইন্ডিয়ার মানুষ তার কাছ থেকে পানি কিনা খায়, যাতে পানির মূল্যটা সবাই বুঝতে পারে। তো আজকাল বহুত মানুষ আছে যারা পানির মূল্য বুঝতে পারে না, যেখানে সেখানে পানি ফালায় দেয়, মিস ইউজ বহুত করে। তো সেই কারণে কিন্তু মুভির কাহিনীটা দেখানো হয়েছে। তার সাথে দেখানো হয়েছে যে যারা যারা পানি কিনে খায় তাদের জীবনে বহুত বড় সমস্যাও আসতে পারে। তো একদিন হঠাৎ করে একটা বাচ্চা অসুস্থ হয়, তো তার মা যায় সেই পানির কোম্পানিটার উপরে কেস করে দেয়। তারপরে আমাদের যে হিরো আছে সর্দার, সর্দার কিভাবে সেই ওয়াটার মাফিয়াকে সাহায্য করবো, যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ মুভি ছিল ভাই। মুভিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটুকু বোরিং করে না। হ্যাঁ, মুভির কাহিনীটা বহুত বড়, কিছু কিছু জায়গায় ধীরে ধীরে চলে, তো সেই কারণে কিন্তু মুভিটা খারাপ বলা যাবে না, অসাধারণ একটা মুভি। এই মুভিতে কাহিনীটা দেখাইছে ওয়াটার মাফিয়ার উপরে, তার সাথে দুটো ক্যারেক্টার দেখানো হয়েছে, একটা হলো সর্দার নামের। তো সর্দারকে একটা মিশন দেওয়া হয়, সে একটা র এজেন্ট। তো তাকে বাংলাদেশে পাঠায় দেওয়া হয়, বাংলাদেশে যায় সে ফাঁসিয়া যায়। তাকে বদনাম করে ইন্ডিয়াতে যে সে একটা দেশদ্রোহী। তারপর তার ছেলে একটাকে দেখানো হয়েছে, সে একটা পুলিশ অফিসার, বিজয় প্রকাশ। তো সে তার বাবার দেশদ্রোহীর জন্য তাকে মানুষ অপমান করে। তো এরকম ভাবে কাহিনীটা দেখানো হয়েছে। একদিন বিজয় প্রকাশ একটা ফাইল খুলে দেখে যে তার বাবা দেশদ্রোহী না, তার বাবা দেশকে বাঁচানোর জন্য কুরবান দিছে। তো সেরকম ভাবে কাহিনীটা দেখানো হয়েছে। তো অসাধারণ একটা কাহিনী। এরকম কাহিনী আমার মনে হয় না যে এর আগে কোনো মুভিতে হয়েছিল। তো তোমরা যদি মুভিটা দেখতে চাও ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। এই মুভির যে ডিরেক্টর আছে এসপি মিথারন, সে এর আগে অনেক ভালো ভালো মুভি বানিয়েছে, যেমন শক্তি, হিরো, তারপর অভিমান্যু। সে ভালো ভালো মুভি বানিয়েছে। এই মুভির যে বাজেট ছিল 30 কোটি টাকা, কালেকশন করে দিয়েছে 100 কোটি টাকা। সেই হিসেবে বোঝাই যায় যে মুভিটা কত ভালো। তো অসাধারণ একটা মুভি। এই মুভির ভিএফএক্স খুবই ভালো। লাস্টের দিকে অল্প কমজোরি লাগে ভিএফএক্স এর ভিতরে, কিন্তু নজর আন্দাজ করাই যায়। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল, 3টা 4টে গান আছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো, রান টাইম কমে যেত। তো মুভিটা ফাস্ট চলতো। তো অসাধারণ একটা মুভি। অ্যাক্টিং এর কথা যদি বলি, কার্তি এই মুভিতে ডবল রোল করছে। তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ছিল ভাই এই মুভির ভিতরে। তারপরে রাশি খান্না আছে, রাশি খান্না টুকটাক ভালো অ্যাক্টিং করছে। তারপরে চাঙ্কি পান্ডের অ্যাক্টিং কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না, সে ভিলেনের চরিত্র দেখা গেছে মুভির ভিতরে। তার অ্যাক্টিং এভারেজ বলাই যায়। তো অসাধারণ একটা মুভি। তোমরা যদি মুভিটা দেখছাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। যারা যারা দেখো না তারা দেখতে পারো আহা ওটিটিতে। আর দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব